এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আরেক দল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না। ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়। দুইটার একটাও লক্ষণ আব্বা ভালো না। কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন? বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে কুসকুস কালা হায়, ঠিক কিনা কন? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না, ক্ষমতা ধরেও রাখা যাবে না। কথা তো একটা মনে পড়ছে কইলিতা, আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জি গায় কয় আমার দুষ্টা কিতা, কি কয় আমার দুষ্টা কিতা? আমি কই দুষ বিচাইরা পান না, ফাইবেন কেমনে? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়, ঠিক কিনা কম? আপনি তো দুষ বিচাইরা পান না, দুষ পাইবেন কেমনে? আপনি সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন এক ফোঁটা চায়ের দাগ পড়ে, আপনারা হ্যান্ডতে কইবেন হুজুর এখানে কি জানি পড়ছে। এখন যদি একটা ফুকা বসে, আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বসে রয়েছে। ওনার যে পাঞ্জাবিটা, এটারে গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জল জ্বললে হয়েছে, মাশাআল্লাহ, ঠিক নিও? তো সাদা পাঞ্জাবিটা না দাগটা দেখা যায়, আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায়, তো আবার দাগ কিতা আর ইয়া কিতা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 ওখান আর গুণ পাওয়া যায় না, সবজি মিলে এবারই জইয়া গেছে, ঠিক কিনা কম? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনে সাতরাইয়া পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া, আর কয় লাখ টাকা দিবেন মাইরা, এই কারবার এইটা আমরা দরকার নাই, ঠিক কিনা কর? না খাইয়া তাহন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে। কথা যেটা মনে পড়ছিল এটা কি কইলে তা? ওই যে কইছিল যে গুণ বিচাইরা পায় না, হ্যাঁ আমার দুষ্টা কিতা, কইতে আসি দুষ্টা কিতা। একবার রিক্সা চালায়, কি চালায়? কথা কয় না, কি চালায়? মেম্বার সাহেব আমার মতো রিক্সা কইতো না, অটো ডইলো কইব বালা, কারণ রিক্সা নাই তো সব অটো হয়ে গেছে। কত এই কি চালায় রে? রিক্সা চালায়, এটাতে থাহ, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনে। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না, যেবার রিক্সা চালায় এবার আর যে বউ, কি এবার আর বউয়ে খাইতে বইসে পরে ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে, আপনি কত কই, কত তো একটা শুনেন না। আমরা ফাঁসের ঘরের বাইসাবে মশাল্লা দান করছে, খের হুগায় দান লারে, কি সুন্দর লাগে। এবার আবার আল্লাহ সাহেব আবার দান সিদ্ধ করে, আমারও মনটায় কয় খের হুগায়াম, দান সিদ্ধ করাম, আল্লাহ চল বানাইয়া ফিডা খায়াম। আমারও তো এটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি 5 ঘন্টা খেদ্য বর্গ তো বেশি করতে পারে, 70টা কেউ তো করতে পারে। আপনি যে লোক 5 ঘন্টা খেত করবেন, বেটির জ্ঞানের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি, তে 5 ঘন্টা খেত ফত্তন লইয়া তে এই 5 ঘন্টা খেতের দান লাগাইছে। খেয়াল করেন, কইলাম ধান লাগানোর বেলা লাগাইছে, এখন তে তো আর খেতের লাইলো জানাতে রিক্সা চালাইব না, খেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেড়ায় জানে আইয়া কইছে, গো তোমরা কেড়া কইছে গিরুস্তি কর্তা, তার মতো বাদাল্লার লেগে নাকি গিরুস্তি তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে অহন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার কইরা দিছে। এখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালায় বউয়ে কইতে আছে, আমি কইছি দেখে কি আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাই আইছেন, ক্ষেতরারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে ক্ষেত পরিষ্কার করাম কেমনি, আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলান লেটতে বেশি যাইব আরো। তার লেগে চিন্তা করছি এই ফিডাফিডি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি ইত্যাদি রুফ। কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমরা উত্তর পাড়ার করিম পাইসা, এই করিম চাচার দিয়ে মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারেন, আর এবারে যদি গাছটিত মুখ লাগাই দেয় তো এত কারবার টই আছে গিয়া। আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব। আপনি একটা কাম করেন, আমরা করিম চাচারে দাওয়াত দেন, সহালে 2টা ফিডা খাইবা। তে গেছে গিয়া সে চাচা বাইত নিও, আমি তো বাইতে
কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিডা বানাইছিল। আপনার কোন তেলের ফিডা চিনেননি? এটা কি বড়া ফিডা কয়? আরে তেলের ভিতরে যে সাইডা তো করে ফুলো কিতা এটা কিতা তেলের ফিডা না এটা তো। আমি তো বলছি আমরা দুই রকম পুরা একরকম। কি ফিডা না? এই তেলের ফিডা এবিডিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া। কয় আনতে রাস্তা দিয়ে আন না ক্ষেতের লাইনে দিয়ে আন না। বেডিয়ে বুদ্ধি দিয়ে দিছে। তে গিয়ে ডাকতে কইছে বাইতেও কহ বাইতে তো। তারপরে হেবাটারে বাড়িছে। তে রাস্তা দিয়ে আইলে পারে, তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা। ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে। তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে কয় বিখ্যাত আরজ কিউতি। কয় চাচা ক্ষেত্রা করছিলাম। এটা কি তোর? কয় হ। কয় চাচা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করেও তো বিপদ আছি। তো তে তো মনে করছে আরে বফুরে কি গাছ, তো তো মুখ লাগিয়া গাছটি মরে যাবো গা। এবার কতক্ষণ সাইয়া থেকে করিম চাচা কই ক্ষেত্রা কি তোর? কয় হ। আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন। এখন ঘাসের জায়গাত ঘাস রয়েছে, ধান গাছটি কতক্ষণের ভিতরে ধুইয়া গেছে গা। তো বাইতে আইসে দেখে যে হেগুল দিয়া মানুষের চিল্লা ফাল্লা ফুটে গেছে। তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছেন, আপনারা অন্যায়ের ঠেলায় ন্যায় দিয়ে দইয়া জাগাত মরিয়া গেছে গা। ঠিক কিনা কর? আপনারা আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লইয়া আপনারা আর ওই ধান গাছ দেখা যায় না। মুখ লাগানোর কথা আছিল ঘাসও, মুখ লাগিয়া গেছে গা আপনার আর ধান গাছও। ঠিক কিনা কর? কেডা বুঝাইব? আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। উনি হাসপাতালে ছিল। মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে হুজুর আব্বার শরীর বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? করে বেশি খারাপ। আমি কই তো কই আছে? কই হুজুর হাসপাতালে আছে, ওকে আইয়ে যায় অবস্থা হইয়া গেছে। তো আমি কই ডাক্তার দেখাইছো না? কই জি হুজুর ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যেটা যেটা খাইতো মনে কয় তাড়াতাড়ি খাওয়াই দেন, এটা রুগীর অবস্থা বেশি ভালো না। তো আমি কই তো খাওয়াই দাও না। কি জিগাইয়া কিতা কিতা খাইতো মন্ডায় কয় সব খাওয়াই দাও। কয় যে হুজুর সব খাওয়াইছি, গতকালকে রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার কিতা মন্ডায় কয়? কয় নাগাইশের ফিরসা বুজুর্গে চাইতাম মন্ডায় কয়। তো এই কথা কইছে পরে লোকটা আমার লগে চলে, ফোন দিয়া যদি ফুতে এই কথা কয়, যত ব্যস্ততা থাকক একটু কমান মাইকটা বুঝেন না মাইক, কুয়া যেন না দেয়, কোনো নয়ের যেন না হয়। তো এখন ঠিক আছে। তো কইতে আছে আপনারা দেখতো মন্ডায় কয়। তো এইরকম কথা শুনলে একটা লোক মনে করেন আপনার মেম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক হয়েছে ওনার লগে আমার, উনি যদি হাসপাতালও থেকে আমার সাইতো মন্ডায় কয়, যত ঝামেলা থাকুক আমি তার না এসে পারবো না। তো আমারে যখন কইছে দেখতো মনে কয়, আমি পরের দিন গেছি, গিয়া দেখি হাসপাতালে লম্বা ইয়ে শুয়ে রয়েছে, ওনার ভাই বেড়াদর ছেলেরা আছে। তাই বললাম সমস্যা কি? আহা কমাও আর একটু। আমি বললাম যে সমস্যা কি? কয় যে হুজুর ওনার তো প্যারালাইজড, অর্ধেকটা অবশ, এই সিমটা দিয়া চাইছে, উনি দুঃখ পায় না, এরকম অবশ। তা আমি পাশে বসলাম, সবাই বলা হয় দোয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দোয়া করলাম। আল্লাহর কি কুদরত, আওয়ার সময় দেখলাম যে ওনার থোতার ভিতরে খোসা খোসা দাড়ি। উনি আগে দাড়ি রাখতো না, ওই 1 মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানের আর সুবিধা পাইছে না। তো অহন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালের ভিতরে হাত দিয়া কইলাম দাড়ি কি মাশাল্লাহ রাখ খেয়ে দিছে। তো এবার কান্দা দিছে, কয় যে চিন্তা করে দেখলাম বাঁচাম কয় বছর, কোন সময় মরা জায়গা দাড়িটি লইয়ে মরি। আমি মরেন না, দাড়িটি লইয়ে মরে। কইয়া তো আমি দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কুদরত এবারে শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেয়া হয়েছে কামাইয়া হমান।
আমি বললাম কিও? আপনি দি কইলেন আল্লাহ করলে দাড়ি রাখিয়ে দিয়েছেন, কামাই লিখছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কয় শরীরটা মাশাআল্লাহ আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু বালা আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হইব তখন তো দাড়ি রাখবই। নাউজুবিল্লাহ কর না কেন? আমরা দেশও দেখছেন না, কয়দিন আগে একটা ধরা খাইছে। দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রাত, মনে হয় যেমন আরে করে ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ কেন? পাঞ্জাবির রং, ফাজামার রং, দাড়ির রং, চুলের রং, টুপির টুপি না, সব রং এক রকম, এমন দরবেশ মনে আরে ফেরেস্তা নাজিল হইছে। যেই মাত্র তাই খাইছে দৌড়া কামাইয়া হমান, ঠিক কিনা কম? ওই আমার মনে ওই হেবাড়ার মতো। হ্যাঁ নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর না কেন? নাউজুবিল্লাহ। আফসুস কি জানেন? আফসুস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাড়ি রাখে, মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো, আমি যে নাগাইশের ফিসাব, আমারও যদি ফাঁসি দেয়, ফাঁসি, আমারও যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাড়িটি কামাইলাম, আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাইয়ের দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হইলে সাদাটারে কালা বানাইতে পারবো, ঠিক নি রে? কিন্তু কামাইতে পারতো, মেম্বার সাহেব না হইলে সাদাটারে লাল বানাইতে পারবো, কিন্তু উনি কামাইতে পারতো না। এই দাঁড়িয়ে কেউ ওনার আহলে দিত না যে আমি কামাইলাই, ঠিক কিনা কর? আমার কথা কনা ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আইলে বাপ ধরে টুফিডারে জাতা দিয়া দিয়া মাজার জিয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারণায়, মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে, বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে। এই মানুষগুলাই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম, ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক করে বলে? তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কন? কায়দা হলে একরকম, বেকায়দাত ফললে আরেক রকম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না, তারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলে? তারা প্রতারিত করে মানুষকে, তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা সারাটা জীবন, ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বার সাহেব ঘুরে বন, আমার দিকে বন, আর একটু ফিসায় মেম্বার সাহেব আরো জায়গা দে, গাড় ব্যথা করবো বেটা, গাড়ে ব্যথা করবো বেটা। আপনি ঘুরে বসেন, মুরব্বী একটু, মুরব্বী তো কই আবার কি ফেস, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন, আমার দিকে তাকাইয়া বসেন। মার হাবা কর না কেন? জুড়ে কইতেন না? আরো জুড়ে। এই নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? সারাটা জীবন নবীর এই কাম করছে। সারাটা জীবন নবীর এই কাজ করছে। আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুরে ওয়াজ করবো না, না আমি সেই বক্তা না। এখানে শুরু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত, এখানে সবাই আমার কথা বুঝবেন। আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না। এদিক সেদিক তাকানো, হ্যাঁ, তারপরে গিয়া কে আইছে কে না আইছে সাউন্ড,
এসব আমার পছন্দ না। ভাই মাইকম্যান, তোমার আমি কয়বার বলা লাগবে, পরের যে নয়েজটা হয় এটা যেন আর না হয়। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মোড়া বাদ দিয়ে হতাই লেছি। তুমি ঠিক করে যাও, সর এখান থেকে, বইয়ে বইয়ে গুথায় এরা। আমিন কর। এই যে পরের আওয়াজটা বন্ধ করো, একটা প্রতিধ্বনি হয়েছে, এটা বন্ধ করো। স্মুথ করে দাও আওয়াজটা, মজা করে দাও, মানুষ যেন 4 ঘন্টা আওয়াজ শুনলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি না খায়। আমিন বলেন জোরে। ওকে ফাইন, এটা আর ধর্মা নাইতে ধরেনি, খেয়াল রাখি 3-4 জনের। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া। নবীর এই কাজটা করছে, সুবহানাল্লাহ বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে, একজন নবীও বৈশা বৈশা খায় নাই আমরার মাজারের খাদেমরার মতো, ঠিক কিনা কন? আমরার মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া থাকে, কোনো কাম টম নাই, তে খালি বয় খায়, এই তার কাম। খাইতে খাইতে এক একজনের শৈল এইরকম মোট হয়েছে, মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন, ঠিক কিনা কও? কোনো কাম নাই। তো ইচ্ছা করলে গৃহস্থী করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে, ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে। একটা মজা পাইলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাভী কিনা দুধ দোয়াইয়া খাইতে পারে। তে মাইনসে হগিন্নি বেডিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীজি কাজ ছাড়া একদিনও খাইতে বসে নাই, ঠিক কিনা বলে? এটা 1000 বছর আগে। এটা কি যেমন তেমন নবী মনে করছো? এটা সব নবীর সারা নবী। সুবহানাল্লাহ কয়টা তো? ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নবী কাম সারা ভাত খানা। তুমি সলিমুদ্দিন গড়ের কলিমুদ্দি উজাইছো করতে, বর্বরা তুই বইয়া বইয়া খাস, মেহনত করার কোনো নামগন্ধ নাই, এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা কর? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমরা আর কি নাই বলেন? আর সবচেয়ে বড় জিনিস তো হেডে আমরা আছে, মাশাআল্লাহ আমরা ছুটটা একজনের ঘরে 5-6 জন করে, কেন আরো আমরা দোয়া করতে আসি যেন এবার বাইরে হুতে এই ঘর থাকে, এইরকম হইতে থাকো। সুইটা সেটার কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে, মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে। আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে, তাহলে আমার দেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা ইচ্ছে করলেই কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি, ঠিক কিনা বলা? পারলাম না কেন? যদি ফারিয়ে কত হইল ঠিক, ফারলাম না কেন? ওই বাটফাটের দলের কারণে। দেখবেন নির্বাচনের আগে বাতাস এলে গাছও দূরে রেখে রুই থাকে, তার উড়াইয়া লইয়া যাই গায়। যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীর ওইরকম মনে হয় তারে কাটলে পুরা গ্যারামটা খাওয়ান যাবে, ঠিক কিনা কও? তুই বেড়া কয়টা বেতন ফাঁস, গ্রাম দেশ তোর একটা বাড়ি নাই, তোর বিডাত কুত্তা ঘুমায়। নির্বাচনও ফাঁস করার পরে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, এরপরে মালয়েশিয়া হয়, এরপরে কানাডা, লন্ডন হয়। হগিন্ডির ফুতের নাম বিয়া খা, ভাত খাইতি ভাত খাইছটা, তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়ে বাড়ি করস। এই টাকা তার না, এই টাকা তার বাপের না, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা বলে? এই গরিব মিসকিনের টাকা নিয়া তোরা গিয়া বেড়াগিরি দিয়াস লন্ডন, কানাডা, এমনি ফিসি দিয়া কাপড়টা গুদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা খিসন যাইতো। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন শুরু। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন, সুবহানাল্লাহ। এই নবী
দুনিয়াতে আসার পরে মানুষকে ডাকতে শুরু করলেন, মানুষ হয়ে গেল সোনার মানুষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা ডাক দিছে। কোরআন শরীফের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনে ঢোকার আগে, চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, জেনে রহমান জেনে রহিম, চলো তার নামে শুরু করি। সবাই পড়েন আমিন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। নীলকান্দার মানুষ, আরো কি কি, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির দরগা বাড়ির মারহাবা কয় না, নীলকান্দার মানুষ, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির মানুষ, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, সোনারগাঁয়ের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবো কারে? কথা কয় না, কারে? আপনি ভয় পাবেনও আল্লাহরে, আপনি ভয় দেখাবেনও আল্লাহর। আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন? আল্লাহর ভয়। আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন? এই আয়াত হলো দলিল। আপনি ভয় পাবেন আল্লাহরে, দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না, কাউকে ভয় পাওয়াও যাবে না। আফসোস হচ্ছে এই, আমরা আল্লাহকে ভুলে গেছিলাম। আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে, ঠিক কিনা? আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল, ঠিক কিনা কন? তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া, কথায় কথায় মামলার হুমকি দেয়, কথায় কথায় মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না। আমি নিজের চোখে দেখেছি 15টা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে 2 দিন ঘুমায় নাই, ঘর নাইরা নাইরা ঘুমাইছে, পুলিশ আবার ধরে ফেলে কিনা, ঠিক কিনা? আমি এমন অনেক মানুষকে চিনেছি, আমি অনেক মানুষ দেখেছি, আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞেস করতাম, আনন্দের দিনে কান্না কেন? মা কেঁদে কেঁদে বলতেন ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায়। আমি বলি দেন আমার কাছে দেন। কয় বাচ্চাটা কয় আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না। হুজুর আমি তার আব্বা দেব কোত্থেকে?
তার আব্বা আছে না নাই এইটাও তো আমি জানি না। আমি কোথেকে আব্বা দেব? আমি তো বুঝি আমার স্বামী আছে না নাই এইটাও আমি জানি না। আমার বাচ্চা সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বা আসবে, আঙ্গুলে ধরে ধরে নাকি গায়ে যাবে। একটা ভয়ের সংস্কৃতি 15টা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল। অথচ আল্লাহ কয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন, ভয় দেখাবেন, সবটাই হবে শুধু আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ যিনি বিচার করবেন, যিনি লালন করেন পালন করেন, যিনি হায়াত দাতা মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা
আর জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা একটা আয়াত, একটা সূরা, গোটা 30 পারা কোরআন যখন নাজিল হতে শুরু করলো, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? সবাই কথা বলেন, কয় ভাগ? দুই ভাগ। এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমরা বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় না? দুই দলই আছে। ১,৫০০ বছর আগে দুই দল ছিল। এক দল ছিল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আরেক দল ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন আমরা যারা নীলকান্দা দরগাবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম, আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা। তাইলে সেই জমানায় ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। আমরা যারা এখন আছি আমরা তাদেরই বংশধর। ঠিক কিনা? তাহলে আবু বকর, উসমান, ওমর, আলী যদি বংশধর থাকে 2024 সালে, সেই জমানায় যারা ছিল শয়তানওয়ালা জাহান্নামী, তারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাইলে আবু বকর, ওমরের বংশধর যেমন আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধরও আছে নাকি না? আছে নাকি নাই? আমরা হইলাম আবু বকরের বংশধর। এখন আরেকটারা আছে আবু জেহেলের বংশধর। এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর, এই আবু জেহেলের বংশধর যে কারা, কেডা এটা কোন যেত না, তবে কিছু লক্ষণ কইয়া দিতাম। ফাটা কইয়া দিতা? আচ্ছা, ও আমি যদি কইয়া দেই, একটা লক্ষণ করলে আরেকটা বুঝা লাইবেন। আমি যদি কইয়া দেই, খেয়াল করেন, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। ফার্স্টটা কইছি, হ্যাঁ? কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। আচ্ছা, এবার সবাই কন, এটা কি পুরুষ না মহিলা? এই তো মাশাআল্লাহ বুঝা লইছে। আমি তো মনে করছি পারে না পারে, অনেক সচেতন শ্রোতা না। আচ্ছা, তাহলে তারা কি পুরুষ না মহিলা? নাকও ফুল নাই, কানও দুল নাই, গলাত মালা নাই, আতো বালা নাই, লম্বা চুল নাই, তাহলে এটা কি মহিলা না পুরুষ? আচ্ছা, তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ। যেটা থাকলে মহিলা কয়, তো এটা না থাকলে তো বেড়াইত কয়। ঠিক নিও? যেটি থাকলে বেড়িয়ায়, এইটি না থাকলে তো বেড়ায়। তাহলে এইটা যেমন সহজ। এবার আসেন, আমরা যারা জান্নাতি তাদের কটা লক্ষণ কয়াম, এইটি যখন দেখবেন যে তার ভিতরে নাই, তইলে কিতে জান্নাতি না জাহান্নামী? তা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? তা কি আবু বকরের বংশধর না আবু জেহেলের বংশধর? এবার আমরা কইয়া লই আগে, হ্যাঁ? আমরা যখন দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিছা কথা কয় না, অভাবী মিসকিন আইলে খালিয়াতে ফিরায় না, সিটারি বাটফারি করে না, লাইল ঠেলে না, রাস্তার গম খায় না, হগিন্ডি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? তাইলে নামাজ পড়ে, রোজা রাখে, মিছা কথা কয় না, তারপর আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না,
দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, এটা কি কাফের না মুমিন? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না। না কি কয়েন কিতা এডি যেটার ভিতরে নাই হেতে তো, এডি যার ভিতরে নাই হেতে তো হেই কারবা নাউজুবিল্লাহ কইতেন না। খবর দৌড়ান না। গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছে, তে এমন এক কথা কইয়া বইছে, কথাটা কি কইলি তা কইয়ে এলাই আর আইনা নাই কেন, হ্যাঁ কইয়ে এলাই তে কইয়া বইছে কি খেয়াল করেন সিহন কথা কয়, যেই সব মেয়েরা পর্দা করে, বুরখা পরে, হিজাব লাগায়, নেকাব লাগায়, অর্থাৎ পর্দা নিশিন মেয়েরা যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন বা কতখানা মানেন? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মেম্বার সাহেবের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? কারণ ঢাকা ভার্সিটি তো আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ভ্যাটের টাকায়, আমাদের টাকায় তাদের বেতন হয়, তাদের কর্মকর্তা কর্মচারী যারা তাদের বেতন হয় আমাদের টাকায়। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কেমন কথা পর্দা পড়ার কারণে? তাইলে এই লোকটা কথা কনের মালা কইছে। আমি ফোনের দিন পত্রিকা থুইনা নিজে নিজে একটা কথা কইতাম, আরে বাচ্চা গেলি রে, হারে ঢাকা থেকে বাচ্চা গেলি। এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এই রকম কথা বলা সহজ, যদি নীলকান্দার জমিনে এসে বলে পিঠের চামড়া নিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। তাইলে কি দাঁড়াইল রেজাল্ট? তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল, শয়তানওয়ালাও ছিল, এখনো আল্লাহওয়ালা আছে, শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই কনা আল্লাহওয়ালা হতে চাই। তাহলে আল্লাহওয়ালা হইতে হইলে এক নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কথা না, কার ভয়? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতো এই আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তো হেতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বাই যখন গড় তো তখন খেলিয়ে খেলিয়ে কলামুরার সিফাত বিরিটান লইল। আব্বা না দেখলে তো সারে, কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতাম, কিন্তু আল্লাহ কইছে না 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 না, ফির সাবরে পাহারা দিয়া লাভ নাই। ফির সাবও ঘুমাইলায়, ফির সাবও তোমরা বাইতে যাইগায়, আবার মাইদে মাইদে আইয়ে। ফির সাবরে পাহারা দিয়া গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়া গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়া গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটতে আসেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বা ইয়ে লগের থেকে কইছে খালুয়ে, কারা খালুয়ে, খালুয়ে কইসা পরে তে করছে গীতা আস্তে কইরা বিড়ির মাথা আসিল বাইরে, ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে। দমাটা না ছাড়তে পারছে না, তারে জিজ্ঞেসে কইতে এলি। তাহলে আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়ে গোনার কাম করন যায়, কিন্তু এমন একজনের ডরানোর কথা কইছে এই আল্লাহ সব জায়গায় আছে নাকি নাই? দিনে আছে রাইতো নাই, রাইতে আছে দিনও নাই, শুকনায় আছে পানির নিচে নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ নাই। এর লিগে আল্লাহ কইছে ডরাইবা আল্লাহ রে, তইলে পানির নিচে ডুব দিও তুমি পানি খাইতা না, রোজার মাসাইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না, তুমি বেরিয়েতে পাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো, তুমি ওই ঘরের চেয়ে বার কইরা খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক সব জায়গায় একজন দেখে, তিনি কে? এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, তারে আর কোনো দিন কেউ গোনা করাইতে পারে না, ঠিক কিনা? সে শুইলেও চিন্তা করে
কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? সে ঘুমানোর সময় চিন্তা করে, কেউ জানে না, একজন জানে। সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? আমি কষ্ট হইতেছে আপনাদের? আমি সলমান। আল্লাহর ভয় কারে কয় চলো একটু শুনি।